আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয় হচ্ছে আপনার জমি দখলে আছে, কিন্তু জমির কোনো দলিল, খতিয়ান, নামজারি কোনো কিছুই নাই। তাহলে কি জমি ছেড়ে দিতে হবে, নাকি এই জমির মালিকানা কোনোভাবে পাওয়া যাবে? এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে, মন চায়, লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে, আমাদের পরিবারের সদস্য হতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, জমি দখলে আছে দীর্ঘ বছর পর্যন্ত, কিন্তু এই জমির কোনো কাগজপত্র নেই, দলিল নাই, খতিয়ান নাই, নামজারি নাই, কোনো কিছু নাই, কিন্তু আপনি দীর্ঘ বছর পর্যন্ত এই জমি ভোগ দখলে আছেন। তাহলে এই জমি আপনি মালিকানা পাবেন কিনা, বা জমি ছেড়ে দিতে হবে কিনা? দেখুন, জমি আপনি দখলে আছেন, কিন্তু এই জমির কাগজপত্র যদি আপনার কাছে না থাকে, তাহলে কারো না কারোর নামে তো আছেই। দলিল আছে, খতিয়ান আছে, নামজারি আছে, কারো না কারো কাছে কোনো না কোনো ডকুমেন্টস আছে, যেই ডকুমেন্টসের বুনিয়াদে সে মালিক। হয়তোবা প্রকাশ্যে আসতেছে না, বা তিনি নিখোঁজ, এরকম হতে পারে। কিন্তু আপনার যদি এই জমির মালিকানা যদি পেতে হয়, তাহলে আমি দেওয়ানি আইন, যেটি প্রচলিত আইন, এবং তার সাথে যে ফৌজদারি আইনটি আসছে, ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023, এই দুটি আইনেই বলা হয়েছে যে দলিল যার ভূমি হবে, তার যার কাছে দলিল আছে, দলিলাদি আছে, সে খতিয়ান মূলেও মালিকানা পেতে পারে, আবার দলিল মূলেও মালিকানা পেতে পারে। ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এর 7 ধারায় বলা হয়েছে যে কোনো সংশ্লিষ্ট বিভাগ কর্তৃক যদি একটি ডকুমেন্টস থাকে তার জমির মালিকানার, আবার যদি তার একটি রেকর্ডও থাকে, তাহলেও তিনি কিন্তু সেই জমির মালিকানা নিয়ে সেখানে দখলে থাকতে পারবে। আদালত যত সময় পর্যন্ত তাকে উচ্ছেদ করার নির্দেশনা না দেবেন, তত সময় পর্যন্ত তিনি দখলে থাকতে পারবেন। এখন আমাদের আজকের বিষয় হচ্ছে যে শুধুমাত্র দখল আছে, কিন্তু দলিল খতিয়ান কোনো কিছু নেই। তাহলে প্রথমে আপনাকে জানতে হবে যে আপনি দখলে আসলেন কিভাবে, বা আপনার পূর্বপুরুষরা এখানে দখলে আসলো কিভাবে। সেই মালিকানার চেইনটি আপনাকে খুঁজে বের করতে হবে। এমনও তো হতে পারে যে এই সম্পত্তি আপনি ভোগ দখলে আছেন, কিন্তু এটা পূর্বপুরুষরাও কিন্তু এই সম্পত্তি ভোগ দখলে ছিল। পূর্বপুরুষের নামে হয়তোবা সিএস খতিয়ান, এস এ খতিয়ান, আর এস খতিয়ান, এরকম কোনো না কোনো খতিয়ান আছে। এই খতিয়ানগুলি আপনাকে কিন্তু তল্লাশি দিয়ে বের করতে হবে। আপনি সর্বপ্রথম যদি সিএস খতিয়ানটি যদি তল্লাশি দিয়ে বের করতে পারেন, যেই জমিতে আপনি ভোগ দখলে আছেন, এই জমির আপনার যে সিএস খতিয়ান দাগ নাম্বার দিয়ে আপনি তহসিল অফিসে যাই যদি দেখেন যে এই জমির মালিককে, আপনি কিন্তু পেয়ে যাবেন। কারণ আপনার যে মৌজা এবং আপনার যে জমির যে দাগ নাম্বার, সেই দাগ নাম্বার দিয়ে যদি আপনি সরাসরি গিয়ে তহসিল অফিসে তহসিলদারের সাথে কথা বলে যদি আপনি তল্লাশি দেন, এই জমির মালিক কাউকে না কাউকে কিন্তু আপনি পেয়ে যাবেন। এবং সেখান থেকে কিন্তু আপনি তথ্য নিয়ে আপনি সিএস খতিয়ান ওখানে যদি না পান, আপনি উপজেলা ভূমি অফিস, তারপরে জেলা ডিসি রেকর্ড রুম, সেখান থেকে আপনি এই খতিয়ানটি উত্তোলন করতে পারবেন। আপনি যদি দেখেন যে আপনার পূর্বপুরুষের নামে এই খতিয়ানটি আছে, সেই বুনিয়াদে কিন্তু আপনি এই সম্পত্তি ভোগ দখলে আছেন। একটি কথা হচ্ছে যে এই সম্পত্তি আপনি ক্রয় করেন নাই, আপনি কারো কাছ থেকে পান নাই, আপনি যে কোনো ভাবে ভোগ দখলে আছেন, এরকম যদি হয়, তাহলে কোনো ডকুমেন্টস যদি না থাকে, তাহলে তো সম্পত্তি ছেড়ে দিতে হবে। কারণ আইন বলতেছে কি, যে কোনো ডকুমেন্ট যদি না থাকে, তাহলে সে সম্পত্তিতে থাকতে পারবে না, দলিল যার ভূমি হবে তার, এবং সরকারি যে রেকর্ড খতিয়ানগুলি আছে সেগুলিও থাকতে হবে। তা আপনি যদি একটি খতিয়ানও যদি ম্যানেজ করতে পারেন, যে আপনার পূর্বপুরুষের নামে সিএস খতিয়ান আছে, সেই সিএস খতিয়ানের বুনিয়াদে আপনার পূর্বপুরুষরা এখানে বসবাস করে আসতেছে, পরবর্তীতে দেখা গেছে যে এস এ খতিয়ান হোক, আর এস খতিয়ান হোক, এই খতিয়ানগুলি ভুলক্রমে হোক, তন্ত্রকতা করে হোক, আর একজনের নামে হয়ে গেছে, এরকম যদি হয়, তাহলে ওই সিএস খতিয়ানের যদি রায়তি স্থিতিবান থাকে, আপনার পূর্বপুরুষরা কেউ যদি দখলীয় সত্ত্বে স্থায়ী মালিকানা পেয়ে থাকেন, সেই রেকর্ড খতিয়ান দিয়ে, আর আপনি যে দখলে আছেন দীর্ঘ বছর, এই দখল সত্ত্বটা দিয়ে আপনি কিন্তু বিজ্ঞ আদালতে যদি মকদ্দমা করেন, তাহলে আপনি কিন্তু এই সম্পত্তি আপনি কিন্তু মালিকানা ফিরে পেতে পারেন। এই একটি পদ্ধতি আছে। আর একটি পদ্ধতি আছে যে আপনি যেখানে দখলে আছেন, সেই দখলে আপনার রেকর্ড খতিয়ান কোনো কিছু নেই, কিন্তু আপনার পূর্বপুরুষের নামে সবই আছে, কিন্তু তারা দিচ্ছে না। সেটিও যদি হয়, তাহলে আপনি উত্তরাধিকার সূত্রে সম্পত্তি ফিরে পাওয়ার জন্য ওয়ারিশ ক্যাম্প সনদ আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আর জেলা যদি সিটি কর্পোরেশন হয়, ওয়ার্ড কাউন্সিলরের দপ্তর থেকে আপনি ওয়ারিশিয়ান সনদ নিয়ে আপনি এই
বাবার অথবা মায়ের সম্পত্তি আপনি তহসিল অফিসে তল্লাশি দিয়ে খতিয়ান উত্তোলন করে বিজ্ঞ আদালতে মকদ্দমা দিয়ে আপনি কিন্তু থাকতে পারবেন। তবে আপনার ডকুমেন্টস কিন্তু 100% জোগাড় করতে হবে এবং আপনি যে একজন জমির মালিক সেই পূর্বের মালিকের যে মালিকানার ইতিহাস সেগুলি আপনাকে কালেক্ট করতে হবে। আর একটি বিষয় হচ্ছে যে আপনি দখলে আছেন দীর্ঘ বছর পর্যন্ত, 20 বছর, 30 বছর, 40 বছর এরকম যদি হয়, তাহলে আপনি তামাদি আইনের 28 ধারা কিন্তু একদম নিশ্চুপ হয়ে বসে আছে। কারণ তামাদি আইনের 28 ধারা এখন কিন্তু প্রযোজ্য না যদি কোনো ডকুমেন্টস না থাকে। তাহলে ডকুমেন্টস না থাকলে আপনি থাকতে পারবেন না। তাহলে ডকুমেন্টস তৈরি করতে গেলে কি করতে হবে? তামাদি আইনের 28 ধারায় বলছে যে জমির মালিকানা চেয়ে আপনি আদালতে মকদ্দমা করতে পারেন, হয়তোবা দিবে না, কিন্তু আপনার চাইতে তো সমস্যা নেই, আপনি চাইয়ে দেখতে পারেন। যেহেতু তামাদি আইনের 28 ধারায় আপনি এখানে বলা হয়েছে যে 12 বছরের অধিককাল পর্যন্ত সময় যদি কোনো ব্যক্তি নিরবিচ্ছিন্নভাবে ওই সম্পত্তিতে ভোগ দখলে থাকে, তাহলে তিনি এই জমির মালিকানা চেয়ে আদালতে মকদ্দমা করতে পারেন। যদি জমির মালিক পাওয়া না যায় এবং সেই সম্পত্তি যদি খাস খতিয়ানে যে না থাকে, সম্পত্তি আপনার দখলে আছে, এরকম যদি হয়, তাহলে কিন্তু আপনি আদালতে মকদ্দমা করতে পারেন। আদালত যদি আপনাকে জাজমেন্ট দেয় তাহলে আপনি থাকতে পারবেন, আর না হলে আপনি সেই সম্পত্তিতে থাকতে পারবেন না। সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনারা অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন, যারা এই চ্যানেলের প্রতিটি ভিডিও দেশে এবং প্রবাসে বসে দেখেন, অনেকেই কিন্তু এই প্রশ্নটি করেছেন যে জমি দখলে আছে কিন্তু দলিল খতিয়ান কোনো কিছু নাই, মালিকও নাই, কিন্তু আমরাই দীর্ঘ বছর পর্যন্ত ভোগ দখলে আছি। তাহলে আপনারা যে ভোগ দখলে আছেন, এই ভোগ দখলে থাকার কারণ কি? বুনিয়াদটা কি? কোন বুনিয়াদে আপনারা আছেন? সেই বুনিয়াদটা কিন্তু আপনার বের করতে হবে। বুনিয়াদটা হচ্ছে মালিকানার ইতিহাস। এই দাগ নাম্বার, খতিয়ান নাম্বার দিয়ে আপনি ভূমি অফিসে যদি তল্লাশি দেন, আপনি 100% কিন্তু ডকুমেন্টস কিন্তু পেয়ে যাবেন। এই ডকুমেন্টসগুলি সর্বপ্রথম আপনাদের উত্তোলন করে দেখতে হবে যে আপনাদের পূর্বপুরুষরা কোনোভাবে এই সম্পত্তির মালিক হয়েছে কিনা। আপনি হয়তো বা এখানে জবরদখল করে বসে নাই, আপনার পূর্বপুরুষরা কেউ তো এখানে জবরদখল করে থাকতে পারে, যার বুনিয়াদে আপনাদের তাদের কাছে কাগজপত্র নাই। কিন্তু যদি সেটি না হয়ে যদি আপনার পূর্বপুরুষের নামে একটিমাত্র খতিয়ানও যদি থাকে, সেটি যদি আপনি উত্তোলন করেন বা সংগ্রহ করে যদি দেখেন যে না, এটি আমার সিএস খতিয়ানের যে মূল মালিক তিনি আমার পরদাদা বা আমার দাদা তার নামে আছে, সেই সুবাদে আমরা বসবাস করতেছি, কিন্তু আপনাদের নেগলিজেন্সির কারণে অথবা আপনাদের অবহেলার কারণে আপনারা এই ডকুমেন্টসগুলি সংগ্রহ করেন নাই, এরকম যদি হয়, তাহলে সেই ডকুমেন্টসগুলি সংগ্রহ করে হয়তোবা মালিকানা টিকে রাখতে পারবেন। নতুবা যদি আপনার কোনো কাগজপত্র না থাকে, দলিল নেই, খতিয়ান নেই, আদালতের জাজমেন্ট নেই, কোনো কিছু নেই, শুধু শুধু বসে আছেন, তাহলে আপনার এই জমি 100% ছেড়ে দিতে হবে। কোনো ভুল নেই, কারণ ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এর 7 ধারায় বলা হয়েছে জমি দখলে থাকতে গেলে মালিকানার ইতিহাসের একটি কাগজ হলেও তার থাকতে হবে, একটি ডকুমেন্টস হলেও কিন্তু তার থাকতে হবে। এই বিষয়টা কিন্তু 100% মাথায় রাখতে হবে। ওয়ারিশি সম্পত্তি যদি হয়, তাহলে আপনার তো পূর্বপুরুষের কাগজপত্র আছে, সেগুলি আপনি উত্তোলন করে আপনি বাটোয়ারা মামলা দিয়ে আপনার নামে আপনি জমি নিয়ে নিতে পারবেন। আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পারছেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।